শুরুতে জানিয়ে দেব ইসরায়েলের সেনাবাহিনীতে ভয়াবহ আগুন, দাবানলে পুড়ছে পুরো ইসরায়েল। জানিয়ে দেব এবার তাইওয়ানকে শাস্তি দিতে চীনের যৌথ মহড়া। এদিকে খার্কিভের রাশিয়ার বোমা হামলায় নিহত 4। জানিয়ে দেব ইসরায়েলকে আরও $1 বিলিয়ন অস্ত্র দেওয়ার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েল বিরোধী বিক্ষোভ, আমস্টারডাম বিশ্ববিদ্যালয় ও পুলিশের সঙ্গে সংঘর্ষ। এদিকে ইসরায়েলের সেনা ঘাঁটিতে ভয়াবহ আগুন, পুড়ছে ইসরায়েল। ইসরায়েলের একটি সেনা ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাজধানী তেল আবিবে অবস্থিত হাসমর একটি ঘাঁটিতে এই ঘটনা ঘটেছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল মঙ্গলবার এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছেন। ওই ঘাঁটিতে বিভিন্ন ধরনের অস্ত্র সংরক্ষণ করে রাখা হয় বলে জানিয়েছেন সংবাদ মাধ্যমটি। আগুন নেভাতে প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের 28টি দল কাজ করে। তবে কিভাবে এই আগুনের সূত্রপাত হলো সে ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। ক্রাইসিস 24 নামের অপর এক সংবাদ মাধ্যম জানিয়েছে, আগুনের রিপোর্টে লেখা পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনের কারণ সেখানকার স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছে। এছাড়া পূর্ব সতর্কতার অংশ হিসেবে আশপাশের অবকাঠামো থেকে সাধারণ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে তাইওয়ানকে শাস্তি দিতে এবার চীনের যৌথ মহড়া। তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদের কার্যকলাপে কঠোর শাস্তি হিসেবে দ্বীপটির চারপাশে ব্যাপক সামরিক মহড়া শুরু করেছে চীন। 2 দিন আগে তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট উইলিয়াম লাইচিংতে দায়িত্ব নেওয়ার পর বেইজিংয়ের ভীতি প্রদর্শন বন্ধ করার আহ্বান জানিয়েছেন। আর এরই মধ্যে সামরিক মহড়া শুরু করেছে চীন। স্থানীয় সময় সকাল 7:45 তাইওয়ান প্রণালীর চারপাশে তাইওয়ানের উত্তর, দক্ষিণ ও পূর্ব, সেই সাথে কিনমেন, মাতসু, কুসিও, ডংগিন দ্বীপের চারপাশ এলাকায় যৌথ মহড়া শুরু করে পিপলস লিবারেশন আর্মির ইস্টার্ন থিয়েটার কমান্ড। এই মহড়ায় সমুদ্র ও আকাশপথে যুদ্ধ প্রস্তুতির টহল এবং মূল লক্ষ্যবস্তুতে নির্ভুল হামলা এবং দ্বীপ চেইনের অভ্যন্তরের এবং বাইরে সমন্বিত অভিযানের উপর ফোকাস করা হচ্ছে। চীনের সামরিক মুখপাত্র লি শিং বলেছেন, তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীদের কর্মকাণ্ডের কঠোর শাস্তি ও বহিরাগত হস্তক্ষেপে উস্কানির বিরুদ্ধে কঠোর সতর্কতা হিসেবে যৌথ মহড়া চালানো হচ্ছে। জনসাধারণের উদ্দেশ্যে তিনি প্রথম এই ভাষণে লাই বলেছিলেন, তাইওয়ান একটি সার্বভৌম ও স্বাধীন দেশ যার সার্বভৌম জনগণের মধ্যেই নিহিত। এই সময় বেইজিং তাইওয়ানের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ করতে এবং এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানান তিনি। এছাড়া তার সরকার তাইওয়ানের গণতন্ত্র ও স্বাধীনতার বিষয়ে কোনো ছাড় দেবে না বলেও জানান। তাইওয়ানের নতুন এই প্রেসিডেন্টকে সমস্যা সৃষ্টিকারী ও বিচ্ছিন্নতাবাদী বলে মনে করে থাকে চীন, যার কারণে লাই প্রেসিডেন্ট হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে চীন। কাজাখস্তানের সাংহাই প্রতিযোগিতা সংস্থার পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, তাইওয়ানকে মাতৃভূমিতে ফিরিয়ে আনতে বেইজিংকে কেউ আটকাতে পারবে না। তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীদের সকলেই ইতিহাসের লজ্জার স্তম্ভে স্থান পাবে। এদিকে খার্কিভে রাশিয়ার বোমা হামলায় 4 জন নিহত। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভে সরাসরি হামলা করেছে রুশ বাহিনী। ইউরোনিউজ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, রাশিয়ানরা খার্কিভ শহরের 2টি গ্লাইডকার বোমা দিয়ে হামলা চালিয়েছে। সংবাদ মাধ্যমটি জানায়, কমপক্ষে 12 জন আহত হয়েছেন। শহরের উত্তরে একটি আবাসিক এলাকায় একটি বোমা বিস্ফোরিত হয়, এতে 11 জন আহত হয়েছেন। আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয় এবং একটি ওয়াশ ক্যাফে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এছাড়া শহরের পশ্চিমে আরেক হামলায় এক নারী গুরুতর আহত হন। এদিকে সংবাদ মাধ্যম আল জাজিরা অঞ্চলটির আঞ্চলিক গভর্নর ওলেহ সিনহুয়েবের বরাত দিয়ে জানিয়েছে, এই হামলায় 4 জন নিহত হয়েছেন। এর 2 দিন আগে খার্কিভের সীমানায় একটি ব্যস্ত রিসোর্টে রাশিয়া হামলা চালালে 11 জন নিহত হয়েছেন। ওই সময় ওই অঞ্চলের একটি গ্রামেও হামলা চালায় রুশ বাহিনী। সেই সময় 9,907 জনকে ওই অঞ্চল থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। চলতি মাসের মাঝামাঝি সময় ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভ থেকে 74 কিলোমিটার দূরে উত্তর পূর্বাঞ্চলীয় সীমান্ত শহর ভোবোসানস্কে ঢুকে পড়ার দাবি করে রুশ বাহিনী। সীমান্ত এলাকায় আকস্মিক হামলা চালিয়ে 9টি গ্রাম দখলে নেয় তারা। এ সময় রাশিয়ার টানা আক্রমণের মুখে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি খার্কিভ শহর সফর করেন। তার এই সফরে তার বাহিনী রাশিয়ার অগ্রযাত্রা আংশিকভাবে রুখে দিয়েছে বলেও দাবি করেছিলেন তিনি। এদিকে ইসরায়েলকে $1 বিলিয়ন অস্ত্র দেওয়ার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের।
বাইডেন প্রশাসন কংগ্রেসকে জানিয়েছেন ইসরায়েলকে সামরিক সহায়তা হিসেবে $1 বিলিয়ন বেশি অস্ত্র ও গোলাবারুদ দেওয়ার পরিকল্পনা করছে তারা। আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে এমনটি জানা গেছে। দক্ষিণ গাজার রাফায় ইসরায়েলের অভিযান এবং বেসামরিকদের মৃত্যু বেড়ে যাওয়া নিয়ে বিরোধিতার পর এই সামরিক সহায়তা দেওয়ার পরিকল্পনা করল যুক্তরাষ্ট্র। নাম প্রকাশ না করা দুই মার্কিন কর্মকর্তাকে উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের সহায়তা প্যাকেজটি কংগ্রেসের পর্যালোচনার জন্য পাঠিয়েছে। কংগ্রেসের সহযোগীরা বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেসকে জানান, প্যাকেজটি এখনো অনুমোদন পায়নি। ইসরায়েলকে $70 মিলিয়ন ট্যাঙ্কের গোলাবারুদ, $500 মিলিয়ন সামরিক যান এবং $60 মিলিয়ন মর্টারের গোলা দেওয়া হবে। এক সপ্তাহের আগেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাফায় ইসরায়েলের হামলার শঙ্কায় বোমা চালান স্থগিত করেন। এরপর ইসরায়েলকে $1 বিলিয়ন বেশি সামরিক সহায়তা দেওয়ার প্রস্তাব কংগ্রেসে গেল। এদিকে ইসরায়েল বিরোধী বিক্ষোভ, আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ, গ্রেফতার। ইসরায়েল বিরোধী বিক্ষোভের সময় নেদারল্যান্ডসের আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে বেঁধেছে পুলিশ। ডাস্ট দাঙ্গা পুলিশ বিক্ষোভকারীদের ব্যারিকেডগুলো সরিয়ে নিতে গেলেও ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে তারা বিশ্ববিদ্যালয় ও ডাচ রাজধানীর কেন্দ্রে বিভিন্ন সড়কে সহিংসতার জন্য 32 জনকে গ্রেফতার করেছে। স্থানীয় টেলিভিশনের টিভিতে দেখা গেছে, কর্মকর্তা আমস্টারডাম শহরের কেন্দ্রে একটি ভবনের সামনে এলাকা থেকে ব্যারিকেড সরিয়ে নেওয়ার সময় দাঙ্গার পোশাক পরা কয়েকজন পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে একটি হাতাহাতি বেঁধে যায়। পুলিশ বলেছে, বিক্ষোভকারীরা রেকিন নামক স্থানে একটি প্রধান রাস্তা অবরোধ করায় সেখানে সহিংসতা ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা বলেছেন তারা মার্কিন ক্যাম্পাসের চলমান বিক্ষোভে অনুপ্রাণিত হয়েছেন। এই কারণে আমস্টারডাম বিশ্ববিদ্যালয়কে গাজা যুদ্ধের জন্য ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার দাবি জানিয়েছেন। আমস্টারডাম পুলিশ মাইক্রো ব্লগিং সাইট এক্সে দাবি করেছেন পরিস্থিতি শান্ত ও বেশিরভাগ বিক্ষোভকারীর এলাকা ছেড়ে গেছেন। তারা আগেই বলেছে, আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ের শান্তি বিঘ্নিত করা ও সম্পত্তি ধ্বংস করার অভিযোগ আনার পরে বিশ্ববিদ্যালয় থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে মেয়র অনুমোদন পেয়েছেন। স্থানীয় AP5 চ্যানেলের ছবিতে দেখা গেছে, পুলিশ বেশ কয়েক বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে, যাদের সংখ্যা কয়েকশো ছিল। এক ভিডিওতে দেখা গেছে ব্যারিকেডগুলোর একটি লোডার ট্রাক ঠেলে দিয়ে একটি খালে ফেলে দেওয়ার সময় পুলিশ ক্যাম্পাসে থাকা বিক্ষোভকারীদের একটি ছোট ও সোচ্চার দলকে ঘিরে রেখেছে। বিক্ষোভকারীরা ফিলি প্লেস্তাইন লেখা প্লাকার্ড নাড়ছে এবং পুলিশকে সেইম অন ইউ বলে চিৎকার করছে। সোমবার বিশ্ববিদ্যালয়ে এই বিক্ষোভ শুরু হয়। সেখান থেকে কমপক্ষে 179 জনকে গ্রেফতার করা হয়েছে। আমস্টারডাম সিটি কাউন্সিলের শুক্রবার চলমান বিক্ষোভ সম্পর্কে একটি জরুরি বিতর্কের কথা বলা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, ইউনিভার্সিটির ক্যাম্পাস সহ নেদারল্যান্ডের অন্যান্য বিক্ষোভকারীরা জড়িয়ে যাচ্ছেন। স্থানীয় টেলিভিশন টিভিতে দেখা গেছে, কর্মকর্তারা আমস্টারডাম শহরের কেন্দ্রে একটি ভবনের সামনে একটি এলাকা থেকে ব্যারিকেড সরিয়ে নেওয়ার সময় দাঙ্গার পোশাক পরা কয়েক ডজন পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে হাতাহাতি বাঁধিয়েছে। পুলিশ বলেছে, বিক্ষোভকারীরা রকিন নামের স্থানে একটি প্রধান রাস্তা অবরোধ করায় সেখানে সহিংসতা ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা বলছে তারা মার্কিন ক্যাম্পাসে চলমান বিক্ষোভে অনুপ্রাণিত হয়েছেন। এই কারণে আমস্টারডাম বিশ্ববিদ্যালয়কে গাজা যুদ্ধের জন্য ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার দাবি জানিয়েছেন।